আমার সম্পূর্ণ ব্যক্তিগত। ঠিক আছে, 16 বছর এই একটা চেয়ারে আছে। চন্দননগর কলকাতার পর এবার বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কৃষ্ণা চক্রবর্তী তিনি ইস্তফা দিলেন। এর আগে চন্দননগর, তারপর কলকাতা, আর এবার বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণা চক্রবর্তীর। আরো বিস্তারিত জানি, নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নান্টু, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে বিধাননগর পৌর নিগমের যিনি মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তিনি কিন্তু এই মুহূর্তে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই তিনি সেই ইস্তফা পত্র পুরো কমিশনার তার কাছে দিয়েছেন বলে এমনটাই আমরা খবর পাচ্ছি। এবং মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং সেই এটাই তিনি দাবি করেছেন বলে এমনটাই খবর। তবে যেটা দেখা যাচ্ছে যে পালা বদলের পর যখন বিজেপি নতুন সরকার গঠন করলো, তারপরে বিভিন্ন পৌরসভায় দেখা যাচ্ছে যে মেয়র তারা কিন্তু পদত্যাগ করছেন এবং যারা কাউন্সিলর রয়েছে সেই কাউন্সিলররা অনেককেই পাওয়া যাচ্ছে না। অনেক কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে। বিধাননগর যে পৌর নিগম, সেই পৌর নিগমেরও বেশ কয়েকজন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে। বহু কাউন্সিলর তারাতে কিন্তু পাওয়া যাচ্ছে না, এমনটাই অভিযোগ। এবং সেখানে দাঁড়িয়ে কোথাও একটা কাজের যে পরিসর, সেই পরিসর ব্যাহত হচ্ছে, কাজ ব্যাহত হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে কৃষ্ণ চক্রবর্তী, যারা সূত্রের খবর তিনি কাজ করতে পারছেন না, এমনটাই সূত্রের খবর এবং সেই কারণেই কিন্তু তিনি পদত্যাগ জমা দিয়েছেন। নান্টু, ধন্যবাদ তোমায়। তুমি নজর রাখো। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমাদের অপর প্রতিনিধি রক্তিমা দাস রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিমা, তিনি যখন ইস্তফা পত্র দিয়েই দিলেন কৃষ্ণা চক্রবর্তী, তাহলে তো এই কথা বলাই যায় যে বিধাননগর পুরসভা তা একেবারে খালি হয়ে গেল। দেখো, একদমই শুরুটা শুরু হয়েছিল কিন্তু চন্দননগর কর্পোরেশনকে কেন্দ্র করে এবং তারপর একে একে কলকাতা কর্পোরেশনের যে ডামাডোল পরিস্থিতি, তার মধ্যেই দেখা গেল কৃষ্ণা চক্রবর্তী তিনিও মেয়র পদ থেকে ইস্তফা দিলেন। সেই জায়গা থেকে দেখো, এর আগেও আমরা যখন দেখেছিলাম শোভন চট্টোপাধ্যায় তিনি আচমকা কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সেই সময় তৃণমূল সরকারে এবং সেই সময় তৎক্ষণাৎ কিন্তু তৃণমূলের তরফ থেকে তার জায়গায় অন্য একজনকে, অর্থাৎ ফিরহাদ হাকিমকে মেয়র করে পাঠানো হয়েছিল। সেই ক্ষমতাটা দলের থাকে, কিন্তু দেখো এই অবস্থা, এখন যে অবস্থা চলছে, সেইখানে মনে করা হচ্ছে সেই ক্ষমতাটা এই মুহূর্তে তৃণমূলের কাছে নেই, সেই শক্তিটা নেই যে তারা তার জায়গায় অন্য কোনো কাউকে মেয়র হিসেবে পাঠাতে পারবেন। এবং সেই জায়গায় দেখো, যখনই কোনো মেয়র সরাসরি চেয়ারপারসনের কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন, সেক্ষেত্রে কিন্তু ভোট ভেঙে যায়। অন্যদিকে দেখো, যেটা শোভন চট্টোপাধ্যায়ের সময় আমরা দেখেছিলাম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে ইস্তফা দিয়েছিলেন এবং সেই জায়গায় নতুন একজনকে, অর্থাৎ ফিরহাদ হাকিমকে সেই সময় মেয়র করে পাঠানো হয়েছিল। কিন্তু চেয়ারপারসনের কাছে গিয়ে পদত্যাগ পত্র দেওয়া মানে কিন্তু ভোট ভেঙে দেওয়া। সেখানে রাজ্য সরকার প্রশাসক বসিয়ে থাকে, যেটা চন্দননগর ক্ষেত্রে হয়েছে। এখন দেখার বিষয় কলকাতা পুরসভা এবং বিধাননগর পুরসভা নিয়ে কি সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। একেবারে রক্তিমা, সেদিকে আমাদের নজর থাকবে, তুমিও নজর রাখো। ধন্যবাদ তোমায়। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ফের ভেঙে খান তৃণমূলের পুরবোর্ড। এবার বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। আমরা কথা বলবো বিজেপি বিধায়ক তরুণজ্যোতি এই মুহূর্তে রয়েছেন, তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তরুণজ্যোতি, কৃষ্ণা চক্রবর্তী তিনি মেয়র পদে ইস্তফা দিলেন চন্দননগর কলকাতার পর, এবার বিধাননগর পুরবোর্ডও ভেঙে গেল বলা যায়, কি বলবেন? সবে শুরু হয়েছে, একের পর এক সবকটাই ভেঙে যাবে। কৃষ্ণা চক্রবর্তী ইস্তফা দিলেই কি সবকিছু পরিষ্কার হয়ে যায়? সবকিছু কি ধুয়ে যায়? হিসাব তো দেখা বাকি আছে। আমি তো বলতে পারি, এইখানকার 16টা ওয়ার্ড আমার বিধানসভার মধ্যে পড়ছে। 16টা ওয়ার্ডে যে গোলমালগুলো হয়েছে, কাউন্সিলর গুলোর যে বারবারন্ত হয়েছে, কাউন্সিলর গুলো যে প্রমোটার হয়ে গেছে, তার হিসাব উনি দেবেন না? ওনাকে দিতে হবে তো। ইস্তফা দিলে পার পাওয়া যায় না, পুরোটাই হিসাব হবে, দেখা যাবে তখন। তরুণজ্যোতি, ধন্যবাদ। রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চন্দননগর কলকাতার পর এবার বিধাননগর, ফের ভেঙে খান তৃণমূলের পুরো বোর্ড। এবার বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং সেই জন্যই একথা এখন বলাই যায় যে বিধাননগর পুরো বোর্ড ভেঙে গেল। চন্দননগর কর্পোরেশনের ক্ষেত্রে এই বিষয়টা আমরা দেখেছিলাম, রাজ্যে প্রথম যে পুরো ভোট ভেঙেছিল তা চন্দননগর কর্পোরেশন ভেঙে যাওয়ার পর কলকাতার আমরা দেখলাম মেয়র ফিরহাদ হাকিম তিনি গতকাল
পদত্যাগের অনুমতি মমতা বন্দ্যোপাধ্যায় তার দলনেত্রীর থেকে চেয়েছেন এবং অনুমতি মিলেছে। তিনি এখনো পর্যন্ত পদত্যাগপত্র দেননি, কিন্তু সেটা সময়ের অপেক্ষায় বিধাননগরের যিনি মেয়র তিনি ইস্তফা দিয়ে দিলেন। কথা বলবো আমরা তৃণমূল কংগ্রেস নেতার শান্তনু সেন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শান্তনুবাবু, কৃষ্ণা চক্রবর্তী তিনি মেয়র পদ থেকে ইস্তফা দিলেন, কি বলবেন? শান্তনুবাবু, আপনার কথা স্পষ্ট হচ্ছে না, যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। না শান্তনুবাবু, আপনার কথা একেবারেই স্পষ্ট হচ্ছে না। হ্যাঁ বলুন। না শান্তনুবাবু, একেবারেই সম্ভব হচ্ছে না আপনার কথা শোনা। আমরা পরবর্তীতে অবশ্যই যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে। চন্দননগর কলকাতার পর বিধাননগরের খবর আপনাদের দিচ্ছি। ফের ভেঙে খান খান তৃণমূলের পুরবোর্ড। এবার বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। গতকালই ফিরহাদ হাকিম তিনি ইস্তফা দিয়েছেন এবং এরপর বিধাননগরের মেয়র পদেও ইস্তফা। যদিও ফিরহাদ হাকিম তিনি এখনো পর্যন্ত ইস্তফাপত্র জমা দেননি, তবে কৃষ্ণা চক্রবর্তী তিনি ইস্তফাপত্র ইতিমধ্যেই জমা দিয়েছেন এবং এর ফলে কথা বলাই যায় যে বিধাননগর পুর বোর্ড ভেঙে গেল। কলকাতা এবং বিধাননগর নিয়ে কি সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের এই টেকনিক্যাল বিষয়টা বোঝাবেন। রক্তিমা, কলকাতা এবং বিধাননগর পুর বোর্ড, গতকাল ফিরহাদ হাকিম আজ কৃষ্ণা চক্রবর্তী, আর এই যে দুটো পুরো বোর্ড একেবারে ভেঙে গেল বা ভাঙার মুখে, কি বলা যেতে পারে টেকনিক্যাল টার্ম এবং এই বিষয় আগামীতে কি পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার, সেই পুরো বিষয়টা তোমার কাছ থেকে একটু ভালো করে বুঝে নিতে চাইবো। দেখো, যখনই মেয়র পদত্যাগ করেন সেক্ষেত্রে কিন্তু বোর্ড ভেঙে যায় তখনই, যখন মেয়র কলকাতা পুরসভা হোক বা যে কোনো যে পুরসভা, যে কর্পোরেশনের প্রসঙ্গই হোক কিনা, সেই কর্পোরেশনের চেয়ারপারসন যিনি থাকেন তার কাছে গিয়ে যখন মেয়র পদত্যাগ করেন সেক্ষেত্রে কিন্তু বোর্ড ভেঙে যায় এবং রাজ্য সরকার সেখানে প্রশাসক বসায়, অর্থাৎ কোনো আইএএস অফিসারকে বসানো হয়। তিনি কলকাতা পুরসভাকে যতদিন না, কলকাতা পুরসভা হোক বা যে কোনো পুরসভা হোক, যতদিন না পর্যন্ত ভোট হচ্ছে তিনি কিন্তু নেতৃত্বে থাকেন পুরসভার সমস্ত কাজের ক্ষেত্রে। কিন্তু দেখো, যদি দলনেত্রীর কাছে গিয়ে এই পদত্যাগ পত্র জমা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যেটা আগেও নিয়ম ছিল যে দলনেত্রী চাইলে সেই জায়গায় তাদের দলের তরফ থেকে অন্য কাউকে মেয়র প্রোডাক্ট করে সেই কর্পোরেশনে পাঠাতে পারেন, যেটা কিন্তু আমরা দেখেছিলাম শোভন চট্টোপাধ্যায়ের বেলাতেও হয়েছিল। তিনি যখন ফিরহাদ হাকিমের ক্ষেত্রেও এই পদটা এখনো খোলা আছে রক্তিমা? দেখো, একদমই তাই। ফিরহাদ হাকিম কিন্তু দলনেত্রীর কাছে মেয়র পদ ছাড়তে চেয়ে আবেদন জানিয়েছিলেন এবং যেমনটা জানা গিয়েছে কালকে সেই আবেদনে দলনেত্রী সাড়া দিয়েছেন। এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু কলকাতার মেয়র ফিরহাদ হাকিমই রয়েছেন। কিন্তু দেখো, এই সময় যদি চান, দলনেত্রী যদি চান, তাহলে কিন্তু তার জায়গায় অন্য কাউকে মেয়র হিসেবে চিহ্নিত করে কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের কাছে চিঠি পাঠাতে পারেন এবং মালা রায় তাকে যদি মেয়র হিসেবে স্বীকৃতি দেন তাহলে তারপর থেকে তিনি কলকাতা পুরসভার মেয়র হবে। সেই রাস্তাটা কিন্তু এখনো খোলা রয়েছে। কিন্তু বিধাননগরের ক্ষেত্রে বোধহয় সেই রাস্তাটা আর খোলা নেই। যদি চেয়ারপারসনের কাছে গিয়ে সরাসরি মেয়র যদি ইস্তফা দিয়ে থাকেন তাহলে কিন্তু বোর্ড ভেঙে যাচ্ছে এবং সেক্ষেত্রে রাজ্য সরকার সেখানে প্রশাসক বসাবে, এমনটাই কিন্তু রীতি, যেটা চন্দননগর পুরসভার ক্ষেত্রেও হয়েছে, বিধাননগর পুরসভার ক্ষেত্রেও তাই হতে চলেছে, যেমনটা জানা যাচ্ছে। একেবারেই রক্তিমা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। পুরো বিষয়টা আমাদের প্রতিনিধি রক্তিমা আপনাদের বুঝিয়ে দিল। একবারে যেটা এখন এই মুহূর্তে বলা যায় যে তৃণমূলের পুরো বোর্ড একেবারে ভেঙে খান খান। চন্দননগর এবং বিধাননগরের ক্ষেত্রে এই দুটি জিনিস, যদিও কলকাতার ক্ষেত্রে এখনো পর্যন্ত একটি রাস্তা খোলা রয়েছে। ফিরহাদ হাকিম তিনি দলনেত্রীর কাছে এই মুহূর্তে ইস্তফাপত্র জমা দিয়েছেন, ফলে দলনেত্রী চাইলে ফিরহাদ হাকিমের জায়গায় আরও কাউকে পাঠাতে পারেন, ফিরহাদ হাকিমের জায়গায় মেয়র করে। বিধাননগর পুর নিগম থেকে আমাদের প্রতিনিধি অয়ন শর্মা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। একটু আপডেট নিয়ে নিই অয়ন, এখনো পর্যন্ত কি আপডেট তোমার কাছে রয়েছে? বিধাননগর পুর নিগম নিয়ে কি সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়েছে?
দেখো, গতকাল আমরা দেখেছিলাম কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তার যে মেয়র পদ, সেই মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন, কিন্তু তার 24 ঘন্টাও কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। তার আগে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আমার পিছনে বিধাননগর পুর নিগমের মেয়র যিনি, তার বোর্ড রয়েছে, ব্লু রঙের লাইট জ্বলছে, ভিতরে রয়েছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এখনো পর্যন্ত যেমনটা জানা গিয়েছে যে এই যে বিধাননগর পুর নিগমের যে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী, এবং সেখানে কেন ইস্তফা, সেই ইস্তফার কারণ হিসেবে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি। এখনো পর্যন্ত এমনটাই খবর রয়েছেন। তার যে দপ্তর একেবারে তার বোর্ডে একটু আমাদের সঙ্গে থাকো অয়ন, একেবারে যারা অফিসাররা রয়েছে। কৃষ্ণা চক্রবর্তী তিনি এই মুহূর্তে লিফটে উঠছেন, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ব্যক্তিগত কারণ দেখিয়ে তার এই পদত্যাগ, মেয়র পদে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। পুর কমিশনারকে তিনি ইতিমধ্যে ইস্তফা পত্র পাঠিয়েছেন। বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি পদত্যাগ করলেন। চন্দননগর, কলকাতা, তারপর বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন। ফলে একেবারে ভেঙে খান খান হয়ে গেল তৃণমূলের পুরো বোর্ড। আরো একবার চলে যাই, অয়ন শর্মা আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, দেখো, আজকে সকালবেলাতে যে 24 ঘন্টা দর্শকরা দেখলেন কিছুক্ষণ আগে, যে যখন কৃষ্ণা চক্রবর্তী তিনি তার দপ্তরে প্রবেশ করছেন, সেখানে কিন্তু অনেকটাই দেখা যায় কিন্তু তিনি ভেঙে পড়েছেন। সেই ছবি দেখা যায়, তিনি উপর দিকে গোটা বিল্ডিংটা তাকিয়ে দেখছেন। এইভাবে দেখতে দেখতে কিন্তু তার যে দপ্তর, সেই দপ্তরে তিনি প্রবেশ করেন, এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এখনো পর্যন্ত ইস্তফা দিয়েছেন। পুরো কমিশনারকে তার যে পদত্যাগপত্র, মেয়র হিসেবে তিনি পদত্যাগ করছেন, এই কথা কিন্তু চিঠি লিখে জানিয়ে দিয়েছেন। এবং চিঠি এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর, যে ব্যক্তিগত কারণ হিসেবে কারণ দেখাচ্ছেন তিনি, যেই কারণে ইস্তফা দিচ্ছেন। কিন্তু কেন হঠাৎ করে একেবারে একটা তাৎপর্যপূর্ণভাবে কলকাতা পুরসভার থেকে একেবারে মেয়র ফিরহাদ হাকিম তিনি ইস্তফা দিয়েছেন, তার 24 ঘন্টা কাটেনি, তার মধ্যেই এবার বিধাননগর পুর নিগমের একেবারে মেয়র যে পদ, সেখান থেকে কেন ইস্তফা, সেটা কিন্তু যথেষ্ট পর্যবেক্ষণের বিষয়। আমার পিছনেই তার যে ঘর, সেই ঘরের মধ্যে তিনি রয়েছেন। ইতিমধ্যেই যারা অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে শেষবারের জন্য কথা বলছেন। তা একেবারে কথা বলে তার সমস্ত যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু বুঝিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে করছেন। কিছুক্ষণের মধ্যে তিনি বের হবেন, এবং এই তার যে দপ্তর থেকে এবং শেষবারের জন্য মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর বের হবেন। এবং সেখানে কিন্তু পরিষ্কার করে জানা সম্ভব হবে যে শুধুই কি ব্যক্তিগত কারণ, নাকি যারা বিধাননগর পুর নিগমের কাউন্সিলররা বেশ কয়েকজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন, অনেকেই মানতে চাইছেন না। দেখে বিভিন্ন মহল থেকে এমনই কিন্তু নানান তথ্য উঠে আসছে। এবং শুধুই কি ব্যক্তিগত কারণ রয়েছে, নাকি ওই কাউন্সিলররা মানতে চাইছেন না? এই অভিযোগ একাধিকবার উঠেছে যে তিনি কাজ করতে পারছিলেন না, এমন কথাও বিভিন্ন সূত্র মারফত পাওয়া যাচ্ছে। তাহলে সেই বিষয়গুলোও কি এই তার এই ইস্তফার জন্য কারণ হয়ে দাঁড়াচ্ছে অয়ন? আমি এখন কিছু বলবো। একেবারে দেখো, সেই বিষয়টা কিন্তু যথেষ্ট পর্যবেক্ষণের বিষয়, যে শুধুই কি ব্যক্তিগত কারণ, নাকি অন্য কোনো বিষয় রয়েছে এর পিছনে, সেই বিষয়টা কিন্তু দেখতে হবে। দেখতে পাচ্ছ যথেষ্ট যারা অফিসাররা ছিলেন বিধাননগর পুর নিগমে, তারা রীতিমতো ধীরে ধীরে একে একে প্রবেশ করছেন, যে শেষবারের জন্য তার যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই চলছে, এবং সেই ঘরে তিনি রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে তিনি বের হবেন। কিন্তু শুধু এই তার মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র কি ব্যক্তিগত কারণ, নাকি কাউন্সিলররা তার নেতৃত্ব মানতে চাইছিলেন না? বেশ কয়েকজন কাউন্সিলর ইতিমধ্যে বিধাননগর পুর নিগমে তারা গ্রেপ্তার হয়েছেন। সমস্যাটা কি, মূল কারণ কি কারণে ইস্তফা? একেবারে কাকতালীয়ভাবে যে কলকাতা পুরসভার মেয়রের ইস্তফার পরেই তার 24 ঘন্টা কাটতে পারেনি, তার মধ্যেই ইস্তফা বিধাননগরের পুর নিগমের যিনি মেয়র কৃষ্ণ চক্রবর্তী, সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর কিছুক্ষণের অপেক্ষা, গোটা বিষয় থেকে কিন্তু এই যে সাসপেন্স, তার পর্দা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে উঠবে, যে ইস্তফার সঠিক কারণ কি। তিনি একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন, এবং সেখানে কিন্তু তার বক্তব্য জানাবেন। একেবারে বিধাননগর পুরসভা নিয়ে কোনো সিদ্ধান্ত কি এখনো হয়েছে? মেয়র তিনি তো ইস্তফা দিয়ে দিলেন, এবার কি? অয়ন, শোনা যাচ্ছে? একেবারে দেখো, এই ক্ষেত্রে কিন্তু তোমাকে বলে রাখি যে যখন একেবারে মেয়র যখন তিনি ইস্তফা দিয়েছেন, সেক্ষেত্রে একটু
41 জন কাউন্সিলর, এই স্ট্রাকচারাল যদি বলা হয় বিধাননগর পৌর নিগমের ক্ষেত্রে 41 জন কাউন্সিলর, এবং সেখানে তারা নির্বাচিত হয় এবং তারপর তার মধ্যে একজন মেয়র নির্বাচিত হয়। এবং এক্ষেত্রে দেখতে হবে যে এখনো পর্যন্ত যে এই যে সংখ্যাগরিষ্ঠতা কোন দিকে রয়েছে, সেখান থেকে কোনো একজন মেয়র নির্বাচিত হবেন, নাকি পুরো বোর্ডটাই ভেঙে দেওয়া হবে। এবং একেবারে অয়ন, তোমার কাছে আসছে, একটু আমাদের সঙ্গে থাকানো যোগাযোগ করেছে তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শান্তনুবাবু, বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। চন্দননগর কলকাতার পর এবার বিধাননগর, কি বলবেন? দেখুন, পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ না গ্রহণ করে উল্টে দুর্নীতিগ্রস্তদের বিভিন্নভাবে পুরস্কৃত করে এবং আমার মতো যারা দুর্নীতির তথ্য প্রমাণ আজম তাদের কাছে পৌঁছে দিয়েছিল তাদেরকে উল্টে তাদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে সাসপেনশন বা অন্য ধরনের শাস্তি দেওয়ার ফল 2026 সালের 4 মে বাংলার মানুষ দিয়েছে। এবং তারপর মানুষের রায় উপলব্ধি, যারা প্রকৃত মানুষের রায়কে হিট করতে পেরেছেন তারাই এই তাসের ঘরের ভেঙে যাওয়া দলটা থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছেন। এবং মজার ব্যাপার, ঘরটা যখন নিজের নিয়মেই তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে, তখন যাদের জন্য তাসের ঘর ভেঙে গেল তারা নিজেরা আবার বলছে হাতুড়ি ঠুকে যে আমি ঘরটা ভেঙে দিচ্ছি, নতুন করে আর ভাঙতে হবে না, কমিটি ভাঙতে হবে না, এমনিতেই সবটা ভেঙে হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছে, বাকিটা এমনিতেই পড়ে যাবে। যে দুর্নীতির কথা আপনি বলছিলেন শান্তনুবাবু, রাজারহাট গোপালপুরের বিধায়কও সে বিষয়টি উল্লেখ করে বলেন ইস্তফা দিয়ে পার পাওয়া যাবে না। আপনি কি সেই বক্তব্যকে সমর্থন করছেন? না, কেউ যদি দুর্নীতিতে যুক্ত থাকে তার বিরুদ্ধে তদন্ত হবে, দৃষ্টান্ত তার তদন্তে দোষী প্রমাণিত হলে শাস্তি হবে, এটা তো সুষ্ঠু গণতন্ত্রের নিয়ম। ভারতবর্ষের সংবিধান তো সেই কথাই বলে। কিন্তু আমি যেটা বললাম সেটা হচ্ছে অনেকেই আমার মতো দুর্নীতির খবরগুলো আগাম পৌঁছে দিতে চেয়েছিল, সেই সময় যারা দুর্নীতিতে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে উল্টে তাদের পুরস্কৃত করা হয়েছে। উদাহরণস্বরূপ ডক্টর সন্দীপ ঘোষ। আর যারা দুর্নীতির খবরগুলো পৌঁছে সেই সময় দলকে বাঁচাতে চেয়েছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে সাসপেনশনের মতো শাস্তি দেওয়া হয়েছিল। উদাহরণস্বরূপ ডক্টর শান্তনু সেন। বোঝাই যাচ্ছে। শান্তনুবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এসবে কিছু যায় আসে না। আমি অনেক ছোট থেকে মানুষের কাজ করি, এখনো করি, এখনো আমি কাউন্সিলর আছি, করব। সবার যেখান থেকে যা প্রয়োজন আমি সমস্ত কিছু নিয়েই করেছি। আমার নিজস্ব, আমার ব্যক্তিগতটা তোকে নিশ্চয়ই বলতে পারবো, আমি একটা মহিলা, আমার সম্পূর্ণ ব্যক্তিগত, ঠিক আছে? 16 বছর এই একটা চেয়ারে আছি। আমি বলছি না, আমি কারোরটা দায়িত্ব নিই, আমার উপরে নেই ভুবনের ভার, আমি আমারটা নিয়ে বলতে পারি না, ঠিক আছে? রাজনৈতিক অভিজ্ঞতা, আমি এখন কিচ্ছু বলবো না। রাজনীতির থেকে তো বাইরে রাজনীতির লোকেরা থাকতে পারে না। আমার এসব নিয়ে আমি তো বলছি আমার সম্পূর্ণ ব্যক্তিগত, কিচ্ছু নেই, সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত। তোদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমাকে তোরা দেখেছিস, যে কথাটা আমি সত্যিভাবে বলি, যেটা বলার নয় সেটা বলি না, এটা সত্যি করেই বলছি। আমার খুব ব্যক্তিগত কারণ না, আমি সবার কাছে এত ভালোবাসা পেয়েছি, আমার কারোর কাছে কোনো অভিমান নেই, সকলের কাছে আমি কৃতজ্ঞ। কিচ্ছু হচ্ছে না। আমার যেটা বললাম ব্যক্তিগত কারণ, ঠিক আছে? পুরমন্ত্রীকে আপনি সিসি করেছেন, পুরমন্ত্রী বা পুর সচিব কারো থেকে যা নিয়ম সেটাই করেছি, নিয়ম মেনে আমি কাজ করেছি। ফোন করেছিল? অনেকেই ফোন করছে, আমার ফোনে ভরে যাচ্ছে মানুষের ফোন, মানুষের কৌতূহল। আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি কিছুটা সময় নিজের জন্য দিতে চাই, এবং যতদিন মেয়র ছিলাম মানুষের কাজ করেছি, আর এখন আমি কাউন্সিলর হিসেবে কাজ করব। আর বিধাননগরবাসীর কাছে আমি অনেক পেয়েছি, চিরকৃতজ্ঞ। রাজনীতির জন্য কোনো বার্তা দেবেন? না, আমার বার্তা দেওয়ার লোক নয়, আমি একটা কর্মী, আমি বার্তা কি দেবো? আমি এটা বলতে পারি সবার সঙ্গে আমার কথা হয়েছে, কার সঙ্গে আমি বলবো না, আমার সবার সঙ্গে আমার কথা হয়েছে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।